Dio,
বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন রচিত বাংলা সাহিত্যে এক অমর সৃষ্টি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেনকে কি করে ষড়যন্ত্র করে হত্যা করা হয় তারই কাহিনী বর্ণনা করা হয়েছে বিষাদ সিন্ধু। খোলাফায়ে রাশিদিনের শাসনামল শেষ হয় হযরত আলীর মৃত্যুর পর। এরপর তামাম মুসলিম জাহানের শাসনভার চলে যায় হযরত মুয়াবিয়ার কাছে। তারই পুত্র ইয়াজিদ হযরত আলীর দুই পুত্র ইমাম হোসেন এবং ইমাম হাসানকে তার প্রতিপক্ষ ভেবে ক্ষমতার লোভে, ক্ষমতার দ্বন্দ্বে নানা প্রকারের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের প্রথম শিকার হযরত ইমাম হাসান। দর্শক, আজকে আমরা দেখাবো মদিনার বিষয়। দেখুন ইমাম হাসানের মৃত্যুতে মদিনায় কিভাবে নেমে এসেছিল বিষাদের কালো ছায়া। মাইমুনার গৃহ জায়দার গৃহ হইতে খুব বেশি দূরে নয়। আজ জায়দা মাইমুনার গৃহে উপস্থিত হয়ে বই গোটামোচন পূর্বক তাহার শয়ের কক্ষে যাইয়া বসিল। মাইমুনাও নিকটে আসিয়া বসিল। জায়দা তার মনের সকল কথা মাইমুনার নিকটে অকপটে ভাঙিল। মাইমুনা তখন মনে মনে ভাবিতে লাগিল, শপথবিনাগিনীর বিষদন্তে যে অবলা একবার দংশিত হইয়াছে তাহার আর মন ফিরিতে কতক্ষণ। মাইমুনার মোহমাত্রে জায়দা যেন উন্মাদিত। তাহার সমুদয় কথাতেই জায়দা আজ সম্মত হইয়া গেল। মাইমুনা তখন মহা সন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন, এতদিনে যে বুঝিয়াছ সেই ভালো, আর বিলম্ব নাই। কোন সময় কাহার অদৃষ্টে কি ঘটে কে বলিতে পারে। যত বিলম্ব হইবে ততই তোমার অমঙ্গলের ভাব বেশি হইবে। যাহা করিতে বসিলে তাহার ওপর আর কি কথা আছে। শুভ কার্যে আর বিলম্ব নাই। ধরো এই ওষুধ নাও। মাইমুনা, তোমার উপদেশে আমি আমার সকল মায়া পরিত্যাগ করিলাম। জয়নাবীর সুখ স্বপ্ন আজ ভাঙিব। জয়নাবীর অঙ্গের আবরণ আত্মার অঙ্গ হইতে খসাইব। সেই আশাতেই সকল স্বীকার করিলাম। আমার নিচে দশা থেকে ফিরেও চাহিলাম না। জয়নাবীর যে দশা ঘটিবে আমারও সেই দশা। ইহা জানিয়াও কেবল শপথের মনে কষ্ট দিতে স্বামী বধ হইতে প্রবৃত্ত হইলাম। দেখো বোন, তুমি আমার অকুল সাগরে ভাসাইয়া দিও না। আমার সর্বনাশ করিতে আমিই তো দাঁড়াইলাম, তাহাতে দুঃখ নাই। জয়নাবীর সর্বনাশ করিতে আমার সর্বনাশ। এখন সর্বমঙ্গল, ইহাও সর্বসুখ মনে করিতেছি। কিন্তু বোন, তুমি আমাকে নিরাশ্রয় করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিও না। ধীরে ধীরে এই কথাগুলি বলিয়া জায়দা বিদায় হইল। আর মাইমুনাও তখন তার গৃহ কার্যে ব্যাপৃত হইল। আর অন্যদিকে হাসান ভাবিয়াছিলেন আজ কয়েক দিন জায়দার গৃহে যায় নাই। না জানি সে কত অভিমান করিয়া রহিয়াছে। কিন্তু ব্যবহারে সম্পূর্ণ তাহার বিপরীত দেখিলেন। জায়দা পূর্বাপেক্ষা শত গুণ সরলতা শিখিয়াছে, মানুষের পূর্ণানন্দে পরিপূরিত রহিয়াছে। এই ভাবিয়া হাসান আজ জায়দার গৃহেই বাস করিবেন মনে মনে স্থির করিলেন। সুযোগ পাইয়া জায়দা সেই বিষ মিশ্রিত মধু এবং পানি লইয়া স্বামী সম্মুখে রাখিলেন। অসময়ে মধু আপনার জন্য আজ 8 দিনই মধু সঞ্চয় করিয়া রাখিয়াছি। পান করিয়া দেখুন, খুব ভালো মধু। আমার জন্য আজ 8 দিন ধরিয়া তুমি মধু সঞ্চয় করিয়া রাখিয়াছ। ধন্য তোমার মন, ধন্য তোমার দক্ষতা। আমি এই শুনি কেমন মধু? এই মধু পান করিবার সঙ্গে সঙ্গে আমার হৃদয়, সমস্ত শরীর যেন অগ্নি সংযোগে জ্বলিতেছে। সকলই আমার কপালের দোষ। মধুতে এমন হইবে তা
বা জানতো? দেখি দেখি, আমি একটু খাইয়ে দেখি। শুনো না দাদা, এ কখনোই মধু নয়। প্রয়োজনে তুমি আমার মাথা খাও, তুমি মধু তুমি ছিল না। খোদার নাম করো। এবার দেখিও কিছুতেই তাহার রক্ষা হইবে না। খেজুরে কি হইবে? মধুতে যা হইয়াছিল তাহাই হইবে। তিনি কি আর তোমার ঘরে আসিবে? কেন আসিবে না? যদি জানিয়া থাকে, গুনার ঘরেও যদি টের পাইয়া থাকে, তাহলে তোমার ঘরে আসা দূরে থাক, তোমার মুখও দেখিবেন না। বোন, তুমি আমার বয়সে বড়, অনেক দেখিয়াছ, অনেক শুনিয়াছ, অনেক জানিয়াও থাকিবে, কিন্তু তোমার ভ্রম অনেক। স্ত্রীজাতির এমনই একটি মোহনীয় শক্তি আছে যে পুরুষের মন অতি কঠিন হইলেও সহজে নোয়াইতে পারে, ঘুরাইতে পারে, আবার ফিরাইতেও পারে। তবে অন্যের মনের মধ্যে একটু কথা আছে বটে, কিন্তু কাছে ঘেঁষিয়া মোহিনী মন্ত্রগুলি ক্রমে ক্রমে আওড়াইতে পারিলে কিছু না কিছু ফল ফলাইতে পারিবেই পারে। আর সে যা না পারে সে তো নারী নহে, আর আমি যে তাহাকে বিস্ফোরণ করাইব কথা তো তিনি জানেন না। আর তিনিও তো সর্বাজ্ঞ নহেন যে ওই জয়নাবের ঘরে বসিয়া এই সাইদার মনের খবর জানিতে পারিবে। যে পথে দাঁড়াইয়াছি সে পথেই থাকিব, যাহা করিতে হয় তাহাই করিব। মানুষের মনের ভাব পরিবর্তন হইতে ক্ষণকালও বিলম্ব হয় না। আমি শীঘ্রই খেজুর লইয়া আসিতেছি। যেমন মধু তেমনই আছে। ইহার চারিভাগের এক ভাগও যদি উদরস্থ হইত, জয়নাবের স্বামী সোহাগিনীর স্বাদ আজ মিটিয়া যাইত। একবার, দুইবার, তিনবার, যতবার হয় চেষ্টা করিব। চেষ্টার আশা তো কি বা আছে? এই ধরো আর হ্যাঁ, আমি কিন্তু আর বিলম্ব করিব না। যদি আবশ্যক হয় সময় বুঝিয়া আমার বাড়িতে যাইও। এই বলিয়া মাইমুনা চলিয়া গেল। আর যাইলা সেই খজুরগুলিকে বাছিয়া বাছিয়া দুই ভাগ করিল। এক ভাগের প্রত্যেক খজুরে এমন এক চিহ্ন দিলে যে তিনি ভিন্ন অন্য কাহারও চোখে তাহা পরিবার সম্ভাবনায় রইল না। আর অবশিষ্ট খজুরে সেই পাত্রে সাংঘাতিক বিষ মিশ্রিত করিয়া উভয় খজুর একত্রে রাখতে। হাসান তখন তার কনিষ্ঠা স্ত্রী জয়নাবকে বলিতেছিলেন, গত রাত্রে আমি জয়নার গৃহে বাস করতেছি, কিন্তু দৈববশে আমার পেটের মধ্যে এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল, সমস্ত রাত্রি আমি অস্থির হয়ে যাই। মুহূর্তকালের জন্যও সুস্থির হইতে পারি। বেচারি জায়গা তখন শুধুমাত্র একটি কথাই বলেছে, সকলেই আমার কথা। তাই আমি আজও স্থির করে যাচ্ছি, আমি জায়গায় ফিরে বাস করি। তোমার কি আমারও যে তাই ইচ্ছা। আমি চাই কাহারও মনে কষ্ট না হোক, স্বামী সুখে কেউই বঞ্চিত না। সেই সুখে যে সকলেই সমভাবে অধিকারী।
হইয়া গত রজনীর কথা আলোচনা করিল। সেই মধুর কথাও জিজ্ঞেস করিল। জায়গা তখন উত্তর করিলেন, যে মধুতে এত যন্ত্রণা এত ক্লেশ, সেই মধু আমি আবার গৃহে রাখিব? পাত্র সমেত তৎক্ষণাৎ হইয়া গেছি। জায়গার ব্যবহারে হাসান যার পরনায় সন্তুষ্ট হইল। সুযোগ পাইলা জায়গা সেই বিষ মিশ্রিত খজুর ইমাম হাসানের সম্মুখে রাখিলেন। ইমাম হাসানও খজুর ভালোবাসিলেন, কিন্তু গত রজনীতে মধু পান করিয়া যে কষ্ট পাইয়াছিলেন তাহা মনে করিয়া একটু ইতস্তত করিলেন। তখন চতুরা জায়গা সেই চিহ্নিত খজুর একটি একটি করে খাইতে আরম্ভ করিয়া দিলেন। দেখা দেখি ইমাম হাসানও চিহ্নিত এবং অচিহ্নিত উভয় খজুর একটি একটি করে খাইতে আরম্ভ করিলেন। আরে ঊর্ধ্বশঙ্কায় সাতটি খেজুর গেলে মোহাইয়া, বিশ্বের মানদয়া বারো জ্ঞানদের বলিয়া, সন্দেহেতে আর পাইলেন না, শোনেন কণ্ঠবল, অস্থির হইয়া গেলেন হাসানের চক্কর। আরে নিদারুণ বিষের যন্ত্রণায় অসহ্য হইল, পুনরায় নবীজি রাজা দুনিয়ার ঈশ্বরের নিকটে গিয়ে প্রার্থনা করিয়া, এইবারও হাসান গেলেন প্রাণে বাঁচিয়া। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, এ খোদা। মায়াময় সংসার, ক্ষীণ স্থান। জায়গা কি কোনো লোভে পড়িয়াছে, নাকি শয়তানের কুপথে পড়িয়াছে? নয়তো স্বপন্থীবাদে আমাকে বিষ দেবে কে? এই বিষ জয়নবকে দিলে কি সম্ভব? জয়নবের পরাণে তাহার অনাদর হইতে পারে, কিন্তু আমার পরাণে যদি তাহার অনাদর হয়, তবে তাহার আর সুখ কিসে? স্ত্রীরা যখন স্বামী বলে অগ্রসর হইয়াছে, তখন আমার আর নিস্তার নেই। আমি আর এই পুরীতে থাকিব না। স্ত্রী পরিজনের মুখ আমি আর দেখিব না। এই রূপে দৃঢ় সংকল্প করিয়া ইমাম হাসান তার প্রধান মিত্র আব্বাসের সঙ্গে মুসাল নগরে গমন করিলেন, কিন্তু সেখানেও তাহার ভাগ্যে ভালো কিছু ছিল না। মুসাল নগরে আসিয়া হাসান কয়েকদিন থাকিলেন। ওই নগরের এক চক্ষুবিহীন জনৈক বৃদ্ধের হাসানের প্রতি যা ক্রোধ ছিল, শেষে সেই ক্রোধ, সেই শত্রুতা তাহার সন্তানপ্রতি, বিশেষে হাসান হুসেনের প্রতি আসিয়াছিল। ওই বৃদ্ধ প্রতিজ্ঞা করিয়াছিল যে মুহাম্মদের বংশমধ্যে যাহাকেই সামনে পাইবে তাহারই প্রাণ ওই বৃদ্ধ তাহার বর্ষা গুপ্ত স্থানে লুকাইয়া রাখিয়া হাসানের নিকটস্থ হইলেন। হাসানের দৃষ্টি পড়িবা মাত্র ওই বৃদ্ধ তাহার পদতলে পতিত হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিলেন, প্রভু, আমাকে রক্ষা করুন। আমি এতদিন শয়তানের কুহকে পড়িয়া মুহাম্মদীয় ধর্মের প্রতি অবিশ্বাস করিয়াছি। এক্ষণে ঈশ্বর কৃপায় আমার জ্ঞান চক্ষু উন্নীত হইয়াছে। সত্য ধর্মের জ্যোতি প্রভাবে মনের অন্ধকার দূর হইয়াছে। স্বপ্ন দেখিয়াছি যে ইমাম হাসান মদিনা হইতে মুসাল নগরে আসিয়াছে। সেই স্বপ্নেই আমায় কেজে দিল। শীঘ্র ইমাম হাসানের নিকট যাইয়া সত্য ধর্মের জন্য পূর্ব পাপ স্বীকার করিয়া মার্জনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা
আমি তোমাকে মুহাম্মাদীয় ধর্মে দীক্ষিত করিতে এখনই প্রস্তুত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير
এই যে দামেস্ক থেকে আগত একচক্ষবিহীন পাপ স্বীকারকারী বৃদ্ধ এবং আপনার বিশ্বাসভাজন নবশিষ্য, ইহার প্রতি আমার অবিশ্বাস হয়। কিরূপ সন্দেহ হয় তোমার? আমি অনেক চিন্তা করিয়াছি, অনেক ভাবিয়া দেখেছি, এই বৃদ্ধ শুধু ধর্মে দীক্ষিত হতে আসে না। আমার বোধ হয় কোন দুরভিসন্ধি কিংবা সাধারণ মানুষের গুরু সন্ধান লইবার জন্য আমাদের স্মরণে আসিয়াছে। অসম্ভব। তাহাই যদি হইত তবে ভক্তি সহকারে মুহাম্মাদীয় ধর্মে দীক্ষিত হইত না, অনায়াসেই এখানে থাকিতেও পারিত এবং সন্ধানও লইত। পারিতা সত্য, পারিয়াছেও তা, কিন্তু বিধর্মী নারকী দুষ্ট ফল শত্রু কেবল কার্য উদ্ধারের জন্যই ধর্মের ভান করিয়া গুরু শিষ্য সম্বন্ধন বন্ধন করিতে আসিয়াছে। ইহাতে আশ্চর্যই বা কি? খাতা তিন কাজ রাখিয়া কিনা শেষ বয়সে আসিয়া যে প্রিয় পরিচ্ছেদ করিয়া কপট বেশে পাপ কার্যে লিপ্ত হইত। জগৎ কি চিরস্থায়ী? আর জগতের মায়া কার না আছে বলতো? এই তো আমার সম্ভব, এক আঘাতেই মারিয়া ফেলিতে পারি, আর যে বিষ ইহাতে সংযুক্ত করিয়াছি রক্তের সাথে অল্প মিশ্রিত হইলে কাহার সাধ্য আছে হাসানকে রক্ষা করার? উপাসনার সময় উপযুক্ত সময়, কিন্তু উপাসনার সময় হাসানকে একা পাইবার সুযোগ আছে। দেখি চেষ্টার অসাধ্য কি আছে। না, উপাসনার সময় আরো অধিক রূপের সমাগম হবে। ইমামি সকলের দূর হইতে বিষ্ণু সন্ধানে নিক্ষেপ করলেও যে একেবারে ব্যর্থ হইবে ইহাই কে বলে। তবে তাই হোক। এই তোর কীর্তি! আমি আগেই সন্দেহ করিয়াছিলাম। আব্বাস, ভাই আমার বৃদ্ধকে ছাড়িয়ে দাও আব্বাস। বিচারের ভার নিজ হস্তে লইও না। সর্ববিচারকের প্রতি বিশ্বাস রাখিয়া আর বৃদ্ধের বিচারের ভার ছাড়িয়া তাকে মুক্ত করিয়া দাও, এই আমার প্রার্থনা আব্বাস। আপনার আকাশ চিরধার্য, তবে সর্বদা স্মরণ রাখবে আগন্তুকের প্রতি বিশ্বাস স্থাপনের এক ফল। আব্বাস, ভাই আমার আর সহ্য হচ্ছে না ভাই। যতটুকু সম্ভব আমাকে মাতামহের রওজা শরীফে নিয়ে চলো। যতদিন বাঁচিব ততদিন মাতামহের রওজা শরীফ হইতে ভিন্ন কোনো স্থানে যাইব না। আমাকে দ্রুত মদিনায় লইয়া চলো আব্বাস। এই বলিয়া দয়াময় ইমাম হাসান মুসাল নগরী ত্যাগ করিয়া মদিনা অভিমুখে যাত্রা করিয়াছে। যেই প্রাণ সংশয় লইয়া একদিন ইমাম হাসান তার নিজ শহর মদিনা ত্যাগ করিয়া এই মুসালে আসিয়াছিলেন, সেই ভয় তাকে মদিনাতে তাড়া দিতে। আমি তোমার
পবিত্র রওজা মুবারকে আসিয়া হাসান উপস্থিত হইল। সর্বাঙ্গে রওজা মুবারকে ধুলা মাখিয়া খোদার নিকট প্রার্থনা করিল। খোদার অনুগ্রহে বিষের যন্ত্রণা কিছুটা লাঘব হইলেও আঘাতের বেদনা যন্ত্রণা তেমনই রোকিয়া গেল। হোসেন আসিয়া ভাতাকে বললেন, ভাতক, এই রওজা মুবারকে আর কোনো বিপদের সম্ভাবনা নাই। মানুষের শরীর অপবিত্র, আর আপনি যে ব্যাধি হয়েছে তাহাতে আরো সন্দেহ। পবিত্র স্থানে পবিত্র অবস্থায় না থাকিতে পারিলে সেই স্থানের অবমাননা হয়। আপনার ক্ষত স্থান আরো ভয়াবহ রূপ ধারণ করিয়াছে। আপনি বাড়িতে চলুন, আমরা সকলে মিলে আপনার সেবা যত্ন করব। ইমাম হাসান আর বাক্য ব্যয় করিলেন না। হোসেনের স্কন্ধপুরী হস্ত রাখিয়া বাটির উদ্দেশ্যে রওনা করিলেন। হাসনে বানু জয়নাব অথবা জায়েদা কাহারও গৃহে তিনি আবাস গ্রহণ করিলেন না। প্রিয় ভ্রাতা হোসেনের গৃহে তিনি আবাস গ্রহণ করিলেন। সকলেই তাহার সেবা শুশ্রূষায় রত হইল। আপনারা ভাইয়ের আহার দ্রব্যাদি বিশেষ যত্ন রক্ষা করবেন। আমি বিশেষ সতর্ক হইয়াছি। আমি অগ্রে না খাইয়া ইনাকে আর কিছুই খাইতে দিই না। যত পীড়া যত অপকার সকলই আমার মাথায় করিয়া লইয়াছি। এক্ষণে খোদা আরোগ্য করিলেই সকল কথা বলিব। আশ্বস্ত হলাম। অদৃষ্টের লেখা তোমাদের যা হাতে সন্দেহ দূর হয় সেরূপই আমার আহারিও সাবধানে ও যত্নে রাখি। খোদা যাহাকে রক্ষা করেন কিছুতেই তাহার মরণ নাই। মানুষের পেটে বিষ হজম হয় একবার নয় কয়েকবার। মাইমুনা, আমি নিশ্চয়ই বুঝিলাম ওই হাসানেরও মরণ নাই আর এই জায়দার সুখ নাই। আরে মাইমুনা কয় যায় দাঁড়ে কোনো বুঝাইয়া বার না হয় বারে বারে যাইয়া পাঁচ বারে আর রক্ষানায় হতাশ হওয়ার কি সম্পদ হয়েছে তোমায় দিতেছি এই কথা বলার পরে চুলি খুলিয়া মাইমুনা জায়েদার হাতে দিল সফিয়া। উহা কি? মহাবিষ। মহাবিষ আবার কি? এ কোনো সর্পবিষ নয়, অন্য কোনো বিষ নয়। লোকে ইহা মহামূল্য জ্ঞানে ব্যবহার করিয়া থাকে। ইহার মূল্য অধিক, দেখিতেও অতি উজ্জ্বল, আকার পরিবর্তনে অনুমাত্র। পেটের মধ্যে পড়িলে মানুষের পরমায়ু শেষ করে। কি প্রকারে খাইতে হয়? খাদ্য সামগ্রীর সহিত খাওয়াইতে পারলেই হইল। পানিতে মিশাইয়া খাওয়াইতে পারলে তো কোনো কথাই নাই। অন্যান্য বিষ পরিপাক হইলেও হইতে পারে, কিন্তু ইহা পরিপাক করিবার ক্ষমতা পাকযন্ত্রের নাই। পেটের মধ্যে পড়িলে কলিজা পাকযন্ত্র কাটিয়া কাটিয়া খলে পড়িবে। এ তো বড় ভয়ানক বিষ, শুনতে ভয় হয়। ছুঁইলে কিছুই হয় না, হাতে করে নিয়ে রগড়াইলেও কিছু হয় না। এ তো আর অন্য কোনো বিষ নয়, এ হলো হীরক চূর্ণ। হিরার মুড়া, আচ্ছা দাও। আমার ঘরে যে আসিবে তাহা আর মনে হয় না। তাহার খাদ্য সামগ্রীর সহিত বিষ মিশাইবার সুযোগ কোথায়? হাসনে বানু কিংবা জয়না, এই দুয়ের মধ্যে একজন বিষ মিশাইতে না পারিলে আর কাহারও বিষ মিশাইবার সাধ্য নাই। সাধ্য নয় কি কথা, সুযোগ পাইলে আমি মিশাই আসতাম। খাদ্য সামগ্রীর সহিত মিশাইতে পারিবে না তাহা আমি আগেই বুঝিয়াছি। তাই অন্য আরেকটি উপায় আছে। কি উপায়? ওই সুরাহির জলে কি প্রকারে? ওই সুরাহি যে প্রকারে তিল করে কথা তাহা খুলিতে সাধ্য কা? তুলিতে হইবে কেন? সিংহরের ওপর যে কাপড় বাঁধা আছে তাহার ওপর এই পুরা অতি অল্প পরিমাণে ঘষিয়া দিলেই হইল। যেমন সিংহর তেমন থাকিবে, যেমন সিংহর তেমন থাকিবে, পানির রং বদলাইবে না, কেউ কোনো প্রকারে সন্দেহ করিতে পারিবে না। তাহা যেন পারিবে না, কিন্তু ঘরের মধ্যে তো যাওয়া যায়। যদি কেহ দেখে? দেখলেই বা, ঘরের মধ্যে যাওয়া তো তোমার দোষের কথা নয়। তুমি কেন ঘরে গেলে এই কথা বলিবার কাহারও অধিকার নাই। যদি ঘরের ভিতর যাইতে
হাসতে বানু প্রতি নিশীথেই নবীজির রওজা মুবারকে যাইয়া ঈশ্বরের নিকট স্বামীর আরোগ্য কামনা। আজও নিয়মিত সময়ে সকালে নিষ্কৃত হইলে তসবিহ হস্তে লইয়া ঘর হইতে বাহির হইতেছে। সাহেবা জাগরিত হইছে। তিনি লোক দেখিয়া আসিয়া মাইমুনাকে বলিলেন, মাইমুনা, বোধহয় এই উত্তম সুযোগ। হাসতে বানু এখন ঘরে নাই, রওজা হইতে ফিরিয়ে আসতে বিলম্ব রয়েছে। এখন একবার যাইয়া দেখি, যদি সুযোগ পাই তবে এই উত্তম সুযোগ। সাহেদা আস্তে আস্তে স্বামীর গৃহদ্বারের নিকট যাইয়া দাঁড়াইয়া পরীক্ষা করিলেন গৃহ মধ্যস্থিত সকলে জাগরিত কি নিভৃত। এইরূপ পরীক্ষা করিয়া অল্পে অল্পে গৃহদ্বার উন্মুক্ত করিল। গায়ের ভর গায়ে রাখিয়া হাতের জোর হাতে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিল। গৃহে দিক জ্বলিতেছে। সাহেদা তাড়াতাড়ি বিষের পুতুল বের করিয়া সুন্দর হীরক চূর্ণ সুরাহি মুখ বস্ত্রের উপর ঢালিয়া দিল। অতঃপর দক্ষিণ হস্তে সুরাহি মুখের কাপড়ের উপর বিষ কষতে আরম্ভ করিল। স্বামীর পদতলে যাহাকে দেখিলে তাহাকে বারবার বিস্ময়ে দেখিতে লাগিল। সুন্দর হীরক চূর্ণ জলে প্রবেশ করাইবার পর সাহেদা অতি প্রস্তুতভাবে ঘর হইতে বাহির হইতে যাইবার সময় স্বামীর মুখে পানে চাইয়া পা ফেলিতেই দরজা আঘাত লাগিয়ে একটি শব্দ কে? ইমাম হাসানের নিদ্রা ভঙ্গ হইল। ইমাম হাসান স্বপ্ন দেখিতেছে। অপরদিকে হাসতে বানু তসবিহ হস্তে লইয়া ঈশ্বরের নাম করিতে করিতে গৃহ মধ্যে প্রবেশ করিল। ইমাম হাসানকে জাগরিত দেখিয়া তাহার শরীরের অবস্থা জিজ্ঞেস করিবার অগ্রে ইমাম হাসান তার শব্দ বিবরণ বর্ণনা করিয়া হাসতে বানুর নিকট জল পান করিতেছে। হাসতে বানুর চিত্ত অস্থির হইয়া গেল, মস্তক ঘুরিতে লাগিল। স্বাভাবিক অবস্থায় থাকিলে সুরাহি মুখ বস্ত্রের উপর হীরক চূর্ণ ঘর্ষণের কোনো না কোনো চিহ্ন তিনি অবশ্যই দেখিতেন। কিন্তু এক্ষণে স্বামীর শব্দ বিবরণ শুনিয়া অন্য মানুষকে সুরাহিতে জল ঢালিয়া পেয়ালা পরিপূর্ণ করিয়া স্বামীর হস্তে প্রদান করিল। হাসতে বানুর হস্তে ইমাম হাসানের এই শেষ বিকাশ প্রাণ করিয়া জল পান করিলে দয়াময় ইমাম হাসান। শীঘ্রই হোসে কিছু না। আমার হৃদয় সমস্ত শরীর মনে হচ্ছে অগ্নিসিন্ধুকে জ্বলিতেছে, সহস্র সূচিকা দ্বারা বিদ্ধ হইতেছে। আমি আর ভাই ভাই হোসেন, ভাই হোসেন, ভাইজান, ভাই আমার ভাই, আমার নিস্তার ভাই, ভাই আর সহ্য হয় না, আর সহ্য হয় না ভাই। আমার অন্তর মধ্যে কেউ একজন বসিয়া অস্ত্রাঘাতে আমার বক্ষকে খণ্ড খণ্ড করিয়া কাটিতেছে ভাই। কিছুক্ষণ আগে মাতামহ, মাতা এবং পিতাকে স্বপ্ন দেখিয়েছে। মাতামহ আবার হস্ত ধরিয়া স্বর্গীয় উদ্যানে ঘুরিয়া বেড়াইতেছে। অতঃপর মাতামহ আমাকে বলিলেন, হাসান তুষ্ট হও এই ভেবে শীঘ্রই তুমি তোমার পার্থিব শত্রুদের অত্যাচার হতে রক্ষা পাইবে। এই স্বপ্ন দেখিতে দেখিতে হঠাৎ একটা শব্দ আসিয়া আমার কর্ণে প্রবেশ করিবা মাত্রই নিদ্রা ভ্রমণের সঙ্গে সঙ্গে আমার শব্দটাও ভাঙিয়ে গেল। ওই সুরাই হইতে এক পেয়ালা জল পান করিবা মাত্রই আমি অস্থির হইয়া পড়লাম ভাই। এমন যন্ত্রণা, এমন বেদনা এর আগে আমি কোনোদিন ভোগ করিনি ভাই। আমি সকলে বুঝিয়াছি, আমার আর কিছুই চাইবার নাই। আমার এই দীক্ষা যে ওই সুরে জল পান করিতে আমার অনুমতি দিন।
দেখি ওই জলে কি আছে। কি করো ভাই, আমি যে যন্ত্রণা বোধ করিতেছি আমি যথেষ্ট ভয় ভাই। ভাই, দেখো তো আমার আমার মুখবর্ণ কি পরিবর্তিত হইয়াছে। তোমার কণ্ঠে বিশাল নীলিমা রেখা পড়িয়াছে। তবে আমার বিলম্ব নাই, চির বিদায়ের সময় অতি বিপদে ভাই। ভাই, মাতামহ যাহা যাহা করিয়াছিলেন সকলেই প্রত্যক্ষ করিয়াছে। আজ সকলেই সফল হইল। মাতামহের সকল বাক্য অলঙ্ঘন, আর আমার খোদার সকল কার্য অখণ্ড। আমি আপনার চির আজ্ঞাবহ দাস, বিশেষ স্নেহের পাত্র। আমি মিনতি করে বলতেছি, বলুন তো এই বিষ আপনাকে কে দিয়েছে? কেন ভাই, কেন তুমি আমার বিধাতার নাম জিজ্ঞাসা করিতেছ? তুমি কি তাহার প্রতিশোধ লইবে? যে পাপী আজ আমার একটি বাহু ভগ্ন করিল, আমাকে ভাতৃশ্রেণ থেকে বঞ্চিত করিল। যে পাপিষ্ঠ আজ তিনজন সতী স্ত্রীকে বিধবা করিল, আমি কি তাহার কিছুই করবো না? হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তার প্রাণ আমি লইব ভাই। হয় তার প্রাণ আমি লইব। ভাই, স্থির হও, স্থির হও। আমি আমার বিধাতাকে চিনি। সে আমার সহিত যেরূপ ব্যবহার করিল তাহা আমি সমুদয় জানিতে পারিয়াছি। খোদাই তাহার বিচার করিবে। আমার তো কেবলমাত্র একটি আক্ষেপ, ও কারণে আমাকে এত নির্যাতন করলো। ভাই, তোমরা সকলে ক্ষণিকের জন্য বাহিরে যাও। আমি জায়গার সহিত একাকী একটি বিশেষ কথা বলিতে চাই। জায়গা, হাসান তোমার চক্ষু সামনে হইতে চিরদূর হইতেছে। সুখে থাকো। তুমি আমার সহিত যেরূপ ব্যবহার করিলে তাহা আমি সমুদয় জানিতে পারিয়াছি। তোমাকে বড়ই ভালোবাসিতাম, বড়ই বিশ্বাস করিতাম জানা, সেরূপ কার্যই তুমি করিবে। আমি তোমাকে ক্ষমা করিলাম, আমার ভাই হোসেনকেও তোমাকে ক্ষমা করিলাম, কিন্তু করুণাময় পরম দয়াময় তিনি কি তোমাকে ক্ষমা করবেন জানা? আমি জানি না। তবে তোমার জন্য আমি ওই মুক্তিদাতার নিকট পুনঃপুনবার প্রার্থনা করিব, যতক্ষণ পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব ততক্ষণ পর্যন্ত আমি স্বর্গের সমানেও পারিব। ভাই হোসেন, ভাই আমাকে শেষবারের মতো মাতামহের রজত করিবে। জন্মের সহিত তোমার সঙ্গে শেষবারের মতো আলিঙ্গন করিয়ে ভাই। আমার ভাই, আমার ভাই, আমার হৃদয়ের স্পন্দন।
আমাদের প্রাণ। ওই যে দেখো আমাদের মাতা মোহন স্বর্গের দ্বার প্রান্তে আমার জন্য অপেক্ষা। আমি চললাম। এই শেষ কথা বলিয়া দয়াময় ইমাম হাসান মর্তলীলা সংবরণ করিলেন। যেই দিবসে ইমাম হাসান ইহজগৎ ত্যাগ করেন সেদিন হিজরি 50 সনের পহেলা রবিউল আউয়াল তারিখ। হাসতে বানু জয়নাব হোসেন সহ সকলেই মাথা চুপড়াইয়া কান্না করিতে লাগিলেন, কিন্তু জাহেদা সেদিন কান্না করিয়াছিলেন কিনা তাহা কেউ লক্ষ্য করেন না। Yeah.
হাসান আমার চিরশত্রু ছিল, সে নানা প্রকারে আমার মনে কষ্ট দিয়েছে। রজতাসন পরিশোভিতা এই যে বিবি জায়দা এবং কাষ্টাসনের পরিশোভিতা এই বিবি মাইমুনার কারণে আমার চিরশত্রু আজ ইহজগৎ পরিত্যাগ করিয়াছে। আমি এই কারণে আজ মহা খুশি। এই যে বিবি মাইমুনা, আপনার সহিত আমার এইরূপ কথা হইয়াছে। আপনি যে কুহকে যে কৌশলী হোক, যদি ইমাম হাসানকে হত্যা করিতে পারেন তাহলে আপনাকে সহস্র স্বর্ণমুদ্রা পারিতোষিক। সংকেত মাত্রই কুশাদক্ষ পরিপূর্ণ থলিতে পড়িয়া সহস্র স্বর্ণমুদ্রা বিবি মাইমুনার নিকটে রাখিলেন। রাজা এটি পূর্ণবার বলিতে লাগিলেন। আর এই যে বিবি সাহেব, আপনি আমার চিরশত্রুকে হত্যা করিয়াছেন। আপনার সহিত এরূপ কথা হইয়াছিল, আপনি যে কুহকে যে কৌশলী হোক, যদি শিরোপতির প্রাণ বধ করিতে পারেন তাহলে আপনাকে সহস্র স্বর্ণমুদ্রা মণিময় অলঙ্কার সহ আমার রাজ সিংহাসনে বসাইব। জায়েদা মনে মনে ভাবিলেন, বস্ত্র অলঙ্কার ও মুহুর সকলেই তো পাইয়াছি, কেবল রাজরানী হওয়ারই বাকি ছিল। রাজা যখন নিজেই তাহার বাম পাশে বসিবার আদেশ করিয়াছেন, তখন এই আশাও পূর্ণ হইল। বিবাহ না হয় পরেই হইবে, রাজরানী হওয়ার পর রাজার আমাকে পরিত্যাগ করিতে পারিবেন। রাজা বলিতে লাগিলেন, এক্ষণে আমার কয়েকটি কথা আছে, সভাস্থ সকলে মনোযোগপূর্বক শ্রবণ করুন। আমার শত্রুকে এই বিবি জায়দা বিনাশ করিয়াছে, আমি উহার কাছে আজীবন কৃতজ্ঞতা গুণে আবদ্ধ থাকি। কিন্তু সামান্য অর্থ লোভে এমন নির্দোষ পতির প্রাণ যে রাক্ষসী বিনাশ করিতে পারে, তাকে আমি কোন সাহসে আমার জীবনের সহধর্মী বিপদে বরণ করিয়াছি। রাজা গত রাত্রে আমি আমার স্বয়ং মন্দিরে বসে যাহা সম্পন্ন করিয়াছি তাহাই করিব। এই কথা বলিয়া প্রতিবর্ণ সংযুক্ত গুণায়মন অসুস্থে সুদীর্ঘ তরবারি রোষাবরে নিক্ষিপ্ত করিয়া বিবি জায়দা নিয়ে ফিরিয়া বলিলেন, পাপিয়সী, আমি বধের প্রতিবল ভোগ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজা এজিদ স্বহস্তে এক আঘাতে পাপির কানে তীক্ষ্ণীয় করিয়া ফেললেন। রাজা এটি পূর্ণবার বলিতে লাগিলেন, ওই কুহকিনী মাইমুনার শাস্তি আমি আমার সহস্তে বিধান করিব না। আমার আজ্ঞায় উহার অর্ধ শরীর মৃত্তিকায় প্রথিত করিয়া প্রস্তর নিক্ষেপে মস্তক চূর্ণ করিয়া ফেলো। আজ্ঞা গ্রহণ প্রহরীগণ মাইমুনার হস্ত ধরিয়া দরজার বাহিরে টানিয়া লইলেন। মাটিতে অর্ধদেহ পুঁতিয়া মস্তক পূর্ণ করিয়া ফেলিল। সর্বনাশ মাইমুনার বাক্যে শব্দ সত্যই করিয়া গেল। সমাস্ত সকলেই যেমন কর্ম তেমন ফল বলিতে বলিতে সভাভঙ্গে পাত্রের সহিত সভাভূমি হইতে বাহির হইলেন।